নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই গরমে আশা করছি তোমরা গরমে কেউই ভালো নেই। আর আমরা খুবই খারাপ আছি। কি বলবো, আমাদের গ্রামে বাড়ি থাকা অবস্থায় আমাদের গাছপালার কোনো হাওয়া বাতাস নেই। যাই হোক, এই গরমে আজকে আমরা একটু আয়োজন করলাম, হঠাৎ একটু লস্যি বানাবো। তা আমরা তো কোনো কিছু নিজেরা খেতে পছন্দ করি না, সঙ্গে কেউ না কেউ থাকে। তা এটা হচ্ছে আমাদের সাথে আছে আমাদের দুটো মামা, আর আমাদের মামা দুটোকে তোমরা অবশ্যই চিনিবে। তা যাই হোক, লস্যি খেতে যা যা দরকার সে প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা পেয়ে গেছি। যেমন টক দই, তো দেখে নাও টক দইটা। দেখো আমাদের বাড়িতে গরুর যে দুধ, ওই দুধটা পাতানো, ঘরে পাতানো হয়েছে নিজ হাতে। তো দেখো দইটা দেখে সত্যি যারা টক দই খেতে বেশি ভালোবাসো তাদের নিশ্চয়ই টক দইটা দেখে জিভে জল আসবে প্রথমত। আর দ্বিতীয়ত, আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না, তার জন্য তোমাদের পুরো সুন্দর করে আমি দেখাতে পারছি না। তবুও যেটুকুন আমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমাদের আমি টক দইটা দেখালাম। তো যাই হোক, এই যে দেখো মামা তো কি বলবো, মামার জিভে জল আসছে। এই যাচ্ছে আমার হরি মামা, এই দুই মামা আর আমি, অনেক তিনজনে এখানে বর্তমানে উপস্থিত আছি। এই তিনজনে আমরা খুব মজা করে আনন্দ করে লস্যিটা বানানোর চেষ্টা করছি, আর সঙ্গে তোমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে বরফ যেটা সবাই দেয় আর কি, লস্যি বানানোর রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, দেখতেই তো পারছো আমি তোমাদের সঙ্গে লস্যির রেসিপিটা শেয়ার করছি না। আমরা যেটা করছি সেটা তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো বিট নুন, এটা হচ্ছে আমি পেয়ারা কিনি, আমাদের এখানে পেয়ারা কিনলে পারে তার সঙ্গে বিট নুনটা ফ্রি দেয়। সেই বিট নুনটা আমি জমিয়ে রেখেছিলাম ঘরে, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তাছাড়া আমাদের বাড়িতে কোনো বিট নুন ছিল না, আর বিট নুন কেউ খায় না। তো যাই হোক, দেখো মামা বলছে যে বিট নুনটা কম দেবো বেশি নেবো, এনে একটা আলোচনা করছি। শেষমেশ আমাদের সব রকম পদ্ধতি দেওয়া হয়ে গেছে। এখন এবার মামা একটা মিক্সারে একটু সুন্দর করে এটা পেস্ট করে নেবে। তো মামা বলছে যে কেমন হবে কি হবে, দেখতেই তো পাচ্ছ। এই যে মামা টেস্ট করে নিয়েছে। মামা বলছে যে দেখ, আমি না দোকানের লস্যি অতটা ভালো পছন্দ করি না, কিন্তু দেখ নিজে হাতে বানিয়েছি, এত সুন্দর হয়েছে। যদি আমি নিজে বলি তাহলে একটু বেশি বলা হয়ে যাচ্ছে। মামা এটাই বলতে যাচ্ছে যে নিজের প্রশংসা নিজে না করাই ভালো, তার থেকে লাবণী তুই একটু খেয়ে দেখ। এখন লাবণী এটা বলছি, আমি লস্যি অত ভালো পছন্দ করি না। তো দেখো দেখতেও ভালো লাগছে, আর যে গন্ধটা ফ্লেভারে সেটাও খুব ভালো লাগছে। তো মামা আমাকে বলছে যে তুই প্রথম খা, তারপর দেখ, তুই তো আমাদের প্রধান, তো তুই খেয়ে দেখ, আগে কমেন্ট কর কেমন হয়েছে, তারপরে আমরা খাবো। আমি বললাম অবশ্যই। তারপরে মামাকে আমি বললাম যে আমার মায়ের জন্য একটু রেখে দাও। আবার মা সাইড থেকে বলছে এই আমি খাবো না, আমার লস্যি খাবে না। যাই হোক, এই দেখো লস্যির গ্লাসটা শেষমেশ আমি হাতে পেয়ে গেছি। আর আমি খুব গরমে বক বক করছিলাম, আর কি বলবো, ঘেমে তো পুরো স্নান করে গেছি, একটু আগে স্নান করেছি। স্নান করার পরে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে লস্যিটা বানানো শুরু করেছি। এবার আমি নিজেই খেয়ে বলছি যে এত সুন্দর হয়েছে। আমি দোকানের লস্যি সত্যি বলছি ভালো খাই না বন্ধুরা, কি বলবো। যদি বেশি বলি তোমরা বলবে যে হ্যাঁ একটু বেশি বানিয়ে বানিয়ে বলছি, সত্যি অসাধারণ হয়েছে। যেহেতু দইটা একদম নিজেদের হাতের ঘরে পাতানো দই, আর চিনিটাও একটু পরিমাণ মতো দিয়েছি, সব কিছু এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।